বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেমদের অনেক বড় প্রশ্ন। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেমদের মধ্যে অনেক বেশি মত পার্থক্য, এগুলো কি আপনারা দায়িত্ব নিয়ে নিজেরা বসে দূর করে ফেলতে পারেন না? দেখা যায় কিছু কওমি আলেমরা সালাফি বা জামাতের আলেমদেরকে আহ্বান করলেও তারা সাড়া দেয় না। আপনি কি মনে করেন না সাড়া না দেওয়া নিজেদের দুর্বলতা ও সমাধান না হওয়ার কারণ? উম্মতের ঐক্যের জন্য কি নিজেরা বসে সমাধান করা উচিত না? মাশাআল্লাহ, অনেক বড় বক্তব্য দিয়ে দিয়েছেন। এখানে আলেমদের মধ্যে মতানৈক্য এটা কি নতুন নাকি আগের থেকে আছে? রাসূলুল্লাহর পরে সাহাবীদের মধ্য থেকেই শুরু হয়েছে এই মতানৈক্য। তো সব বিষয়ে ঐক্য আমাদের কি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তো এই জন্য একবারে সব বিষয়ে একমত হয়ে সব বিষয়ে একই রকমভাবে করতে হবে, এই মন মানসিকতা প্রথমে পরিহার করতে হবে। যেগুলো নিয়ে রাসূল এবং তার সাহাবীদের মধ্যে ঐক্য হয়নি বা তারা সেগুলো একটা সিদ্ধান্তে আসেননি, সেগুলো নিয়ে আমাদেরকে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। সেগুলো ভিন্ন ভিন্নভাবেই আমাদের মধ্যে থাকাটাই কল্যাণ। হ্যাঁ, এরপরে যেগুলো বলেছেন কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তো হিংসা আছে নাকি নেই, সেগুলো তো আমাদের মধ্যে আছে। আর আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি তো অত বড় মানুষ না, আমি অত বড় পাবলিক ফিগারও না যে আমি এই সমাধানটা করব। অত বড় আলেম না, অত বড় ব্যক্তি না, এরপরে যে এই দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। তৃতীয়ত হচ্ছে যেটা বলেছেন যে কওমি ঘরানার আলেমরা আহ্বান করে আবার অন্যরা সাড়া দেয় না, বিষয়টা কি আসলে কি সত্য কি এটা নাকি? এটা আপনার ধারণা, আপনার বিশ্বাস। সবাই নিজের জায়গা থেকে নিজের মনে করে যে আমি তো ঠিক আছি, এই দুর্বলতা সবার মধ্যে আছে। এখন আপনারও মনে হতে পারে যে আপনি আপনার জায়গা থেকে ঠিক ভাবতেছেন, ঠিক মনে করতেছেন। এই যে বাহাসের কথা বললেন, বাহাস করে সমাধান হয়েছে বাংলাদেশে একটা বিষয়ে আলেমরা, আপনি দেখান একটা নজির, দেখান একটাও নেই। আর বিজ্ঞ আলেমরা কখনো এগুলোর পিছনে থাকে না, কারণ শরীয়তের কোনো নিয়ম নয়, কোরআন সুন্নাহর কোনো নির্দেশনাও নাই এই যে বাহাস করে করে সমাধান করতে হবে। বাহাস কারা করে? বাহাস করে তর্কবাজ লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করেছে তর্ক করার জন্য, আরেকজনকে ঘায়েল করার জন্য। তো শরীয়তের এলেমের কি এটা উদ্দেশ্য যে আমি আরেকজনকে পরাজিত করব, তার মতকে অসত্য ব্যাঠিক এটা প্রমাণ করে আমারটাকে সত্যে পরিণত করব? এটা কি শরীয়তের জ্ঞানের উদ্দেশ্য? বাহাস করে ওই লোকগুলোই যাদের উদ্দেশ্য হচ্ছে এটা। আর যারা এগুলো করে, রাসূলুল্লাহ সহিহ ইবনে মাজার মধ্যে বলেছেন যে মান তাআল্লামা আল ইলমা লিয়ুবাহি বিহিল উলামা আও ইউমারিসু বিহি আল জুহালা আও ইয়াসরিফু উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহু জাহান্নাম। আরেক রাওয়ায়াতে বলেছেন যে লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে আলেমদের সাথে তর্ক করার জন্য, যে তোমারে আমি ছাড়বো, দেখেই পারবো, এই চ্যালেঞ্জ দিলাম, আসো মোকাবেলা করো, এই উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করবে, অথবা মূর্খদের সাথে তর্ক করার জন্য, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, মানুষের দৃষ্টি নিজের দিকে নিয়ে আসার জন্য, মানে ভাইরাল হওয়ার এখন রোগ আছে না, অনেকেই তো চ্যালেঞ্জ দেয় যে অমুকের আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তমুকের আমি চ্যালেঞ্জ দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমার দিকে তাকায়, আমি যেন ভাইরাল হই। তো রাসূলুল্লাহ বলতেছেন যে আদখালাহুল্লাহু জান্নাহ, আল্লাহ তারা জাহান্নামে ঢুকাবে। আরেক বর্ণনা বলেছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণই পাবে না। আরেক বর্ণনা হচ্ছে ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামের মধ্যে যাবে। তো তাহলে এলেম অর্জন করে বাহাস করে চিল্লানো, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। এটা করা যাবে না। এটা যত বড় আলেমই হোক সে মূর্খ। কারণ কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাফু ওয়াসফাহু, এড়িয়ে চলো। এগুলো অনর্থক কাজ, এগুলো থেকে নিজকে দূরে রাখাটাই হচ্ছে আলেম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই জন্য যারা দূরে থাকে এরাই সঠিক আছে। আপনি যাদেরকে বলতেছেন যে অমুকে ডাকে, অমুকে সাড়া দেয় না, ও না দেওয়াটাই এই ক্ষেত্রে উত্তম, না দেওয়াটাই উত্তম। আর ডাকে কোন সমস্ত লোক? এগুলো কি বিজ্ঞ আলেম? এগুলো হচ্ছে কীরকম আপনার বলি, ওই যে বুলেটে চ্যালেঞ্জ করে পারমাণবিক বোমাকে, যে বুলেট বলে যে আসো আমি তোমারে দেখে ছাড়বো। এখন পারমাণবিক বোমা যদি বলে যে ঠিক আছে তোর সাথে লড়াই করার জন্য আমি আসছি, তো পারমাণবিক বোমার সামনে কি এটা যায় নাকি? এই বিষয়গুলো হচ্ছে এটা। পারমাণবিক বোমা সে তার সম্মান নিয়ে থাকবে, আর বুলেটের সাথে তর্ক করা এটা পারমাণবিক বোমার সামনে যায় না। মানে এই জন্য
সঠিকটা তো ভাই যে আগে ঠিক করে রাখছে যে তাল গাছ আমার, তো তারা আপনি কেন বুঝেবেন? ইহুদি মুশরিক এগুলো তো চ্যালেঞ্জ দিত, তা আল্লাহ তাআলা রাসূলকে বলতেন যে এড়িয়ে চলো এগুলো, কারণ সবাই হেদায়েতের পথে নিয়ে আসার দায়িত্ব আমার না। আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চললে ঠিক আছে, বাস চলছে। কারণ আপনি কওমি ঘরানার অনেক আলেমদের কথা বলেছেন, কওমি ঘরানার অধিকাংশ আলেমরা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে তাদের পূর্বপুরুষ, তাদের আকাবির, তাদের ওস্তাদের অনুসরণ করে। হ্যাঁ, তো ওইগুলোর অনুসরণ করে, তো ওইগুলোর নিয়ে তারা এসে দলিল দিবে, আর কোরআন হাদিস বললে তারা মানবে না, তো এদের সাথে কিসের বাস করবে না? তো এই জন্যই বলতেছি যে বাস তো আর ইসলাম কখনোই কোনোভাবে উৎসাহিত করে নাই। কারণ যে সিদ্ধান্ত নেমেছে আর বিচার মানে তাল গাছ আমার, তো তারা আপনি বুঝাইবেন কীভাবে? তারা তো বুঝাইতে পারবেন না, কারণ সে বসতেছে এই উদ্দেশ্যে, সে যে মতের উপরে আছে এইটার উপরে সে আরও থাকবে, ওইটার উপরে যে সঠিক সে এটা দেখানোর জন্যই আপনার সাথে বিতর্ক করতে চায়। তা আমাদের এত কিছু ধরেন, আমরা কোরআন হাদিস পাচ্ছি, সেটা আমাদের বুঝি, সেটা নিয়ে চলতে পারলে হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য বাহাজ করে চলতে হবে এরকম না। আর যেগুলো আমরা বলেছি সাহাবীদের মধ্যে ভিন্নতা আছে, সেগুলো তো ভিন্নভাবেই আমাদের মধ্যে থাকবে, সেগুলো আমাদের একটা মতের উপর আসার কোনো প্রয়োজন নেই। মনে করেন নামাজের যে আনুষ্ঠানিক বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করি, হাত বাঁধা নিয়ে, এরপরে একসাথে মনে আসে না কি কয় জোরে আমিন বলা নিয়ে, এগুলো যেভাবে আছে দুই মতেই থাকুক, কোনো সমস্যা নেই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাহাজ করে একটা সিদ্ধান্ত আসলে সেটা বেদাত হবে। ওইটা ওনাদের দুর্বলতা, হ্যাঁ ওইটা যে করে তার দুর্বলতা, কিন্তু এটা হ্যাঁ যে করে তার দুর্বলতা। কিন্তু মানে যেগুলো কোরআন সুন্নায় আছে ভিন্নতা, সেগুলো ভিন্নভাবেই আমাদেরকে নেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে, এবং সেগুলো খুশি মনে নিতে হবে। আমার পছন্দ হচ্ছে না, আমি এই জন্য আফসোস করবো, সেই সুযোগও নাই, কারণ এগুলো রাসূল থেকে সাহাবীদের থেকে চলে আসতেছে, ওইভাবেই থাকতে হবে।